সকলের সবাইকে একটু সরিয়ে দিয়ে আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাতে চাই যে সত্যিকারে কি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এটা তো আমরা মানুষ যখন বিচার পায় না তখন কিন্তু এই কথাটা বারবার আমরা বলি যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। হ্যাঁ, আজকে সেরকমই একটা প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আপনাদেরকে জাগরুক করার জন্য, মানুষের বিবেক, ঘুমিয়ে থাকা বিবেককে জাগিয়ে তোলার জন্য। আচ্ছা, আমাদের দেশে, আমাদের রাজ্যে অনেক মায়েরা, অনেক মহিলারা মানুষের বাড়ি গৃহ পরিচারিকার কাজ করেন তাদের বেঁচে থাকার জন্য, তাদের পরিবারের ভরণ পোষণের জন্য। আমরা কিন্তু তাদেরকে স্যালুট করি, সেই সব মায়েদের। কিন্তু আচ্ছা, কোনো মায়ের হাজবেন্ড যদি, মানে স্বামী যদি কেন্দ্রীয় সরকারের কোনো চাকুরি করেন এবং তার স্বামী মারা যাওয়ার পরে তার স্ত্রীকে যদি কখনো লোকের বাড়ি ঠিকে ঝিয়ের কাজ, আবার কখনো ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতে হয়, সেটা কতটা বেদনার হতে পারে। আমরা কিন্তু এ ধরনের খবরই নিরূপণ করে নিয়ে আসি। এ ধরনের খবর কেউ তোলে না, সামাজিক খবর। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, একজন মহিলাকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এর আগেও আমরা কয়েকবার ধরে এটা তুলে ধরছি যে প্রশাসন, মানুষ জেগে উঠুক। অনিতা মুখার্জি, দেখুন প্রায় 70 বছর হয়ে গেছে। এনার স্বামী গোপীকৃষ্ণ মুখার্জি ইছাপুর মেটাল যেটা রয়েছে কেন্দ্রীয় সরকারের, সেখানে চাকরি করতেন এবং তার স্বামী মারা গেছেন প্রায় 11-12 বছর হয়ে গেছে। কিন্তু ওনার স্ত্রী অনিতা মুখার্জি আজও পর্যন্ত স্বামীর যে প্রাপ্য পেনশন, মানে স্ত্রী হিসাবে ওনার পাওয়ার কথা, সেই পেনশন এখনো পর্যন্ত পায়নি। কেন পেলেন না তা নিয়ে কিন্তু আমাদের প্রতিবেদন। তিনি আদালতের দরজায় দরজায় ঘুরছেন, আদালতের অলিন্দে অলিন্দে ঘুরছেন, আদালতের এ উকিল সে উকিল করে ঘুরছেন, কিন্তু তার সমস্যার কোনো সমাধান হচ্ছে না। তিনি যে তিমিরে ছিলেন সেই তিমিরেই রয়েছেন। 2022 সালে ব্যারাকপুর সেকেন্ড সিভিল জজ জুনিয়র ডিভিশনে একটি মামলা ফাইল করেছিলেন এই অনিতা মুখার্জি। তার স্বামীর যে প্রাপ্য পেনশন তিনি যাতে পান সেজন্য মামলা করেছিলেন, কিন্তু সেই মামলায় 2 বছর হয়ে গেল, এখনো কোনো অগ্রগতি নেই। খেলা চলছে। 6 জন এখানে পার্টি করা হয়েছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আসছেন না, খালি মানে আইনজীবী মারফত জমা দিচ্ছেন। 4 নম্বর 5 নম্বর 6 নম্বর মাঝে মাঝে আসছেন, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। তিনি পেনশন পাচ্ছেন না, রাস্তায় ভিক্ষা করছেন, কখনো লোকের বাড়ি পরিচারিকার কাজ করছেন। বয়স হয়ে গেছে, ভালো মতন মানুষের বাড়িতে ঝাড় দেওয়া, বাসন মাজা, এই সমস্ত কাজ করতে পারছেন না বলে সেখানে বাবুদের বাড়ি থেকেও তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত 8 জন আইনজীবী পরিবর্তন করেছেন, তবুও কোনো দিশা পাননি। অবশেষে ব্যারাকপুর আদালতের আইনজীবী সমীর চন্দ্র দে এবং সুব্রত মাইতি, তারা এই মহিলা যাতে পেনশন পান সেজন্য তারা আদালতে কাছে তার হয়ে সওয়াল করছে।
হ্যাঁ, এই আপনার আপনার নামটা কি জানো? অনিতা মুখার্জি। ওনার হাজবেন্ড ইছাপুর মেটালে চাকরি করতেন, দীর্ঘদিন মারা গেছেন। মারা যাওয়ার পরে পেনশনের জন্য লড়াই করছেন। তার অভাবে উনি লোকের বাড়িতে বাসন মাজার কাজ করছেন, কখনো ভিক্ষাবৃত্তি করছেন। আপনি তো মামলাটা লড়ছেন, কি অসুবিধা? উনি কেন পেনশনটা পাচ্ছেন না? পেনশনটা পাচ্ছে না তার কারণ হচ্ছে ডিপেন্ডেন্ট, এখানে অনেকগুলো ডিপেন্ডেন্ট আছে। তো যেখানে এখন এই অবস্থায় দাঁড়িয়েছে ডিপেন্ডেন্ট নাম্বার 6, সে নিজেই বলছে আমাকে এখান থেকে উইথড্রন করুন। সে ডিপেন্ডেন্ট নাম্বার 1, 2, 3 এরা গভর্নমেন্ট অফিসার, এরাই দেখা যাচ্ছে নানা রকম ব্যাগড়া এখানে ডিলে করার জন্য চেষ্টা করছে। যেমন আজকে দেখা গেল 1, 2, 3 সে স্টেপস দিয়ে সে আসলোই না, এবং সে ডিপেন্ডেন্ট নাম্বার 4 এবং 5-এর এগেনস্টে ওই এক্সপার্টি ছিলেন। তো ডিপেন্ডেন্ট নাম্বার 5 দেখা গেল যে এক্সপার্টি ভেকেটের জন্য এসছেন। আমি কোর্টে বললাম যে ডিপেন্ডেন্ট নাম্বার 5 এবং 6 দুজনেই SBI। একজন SBI বলছে আমাকে মুক্তি দিন, আরেকজন এসে বলছে আমি এখানে কন্টেস্ট করব। এটা কখনো হয় কি? আমি যদিও ডিপেন্ডেন্ট নাম্বার 5 and 6 আলাদা করেছি, করলেও তাদের পেনশন ডিপার্টকে আলাদা করছি, করলেও ওকালাতনামা দিয়ে আলাদাভাবে ওকালাতনামা দিয়ে তারা অ্যাপিয়ার করছে, কিন্তু করলেও একই SBI কখনো দুরকম কথা বলতে পারে? তো যার জন্য এই এক একজন এক এক রকম এখানে নাটক করছেন বলে এই জায়গাটা এই পরিস্থিতি দাঁড়িয়েছে। আচ্ছা, মানুষের শেষ সম্বল, বিচার পাওয়ার শেষ জায়গা হচ্ছে আদালত, মানুষের বিচারের মন্দির। আজকে সেই মন্দিরে দীর্ঘদিন যাবৎ একটা গরিব মানুষ তার পায়ের জুতোর সুতলা ক্ষয় করে ফেলছেন। শেষে আদালতের কোনো রকম রায় না পেয়ে তাকে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে। এই বিষয়টাতে আপনি লড়ছেন কি? মানে ব্যাপারটা হচ্ছে আমাকে বলতে বাধ্য যে ইট ইজ ভেরি আনফর্চুনেট ম্যাটার, বাট ইট ইজ দ্য কেস। When file the case, then that's time this case will be filed dependent number. Here the dependent is too much, number 6 dependent. So যেখানে where the dependent number is maximum, then that time delay will be as because status of the dependent is separate. So that is why one dependent and another dependent execution is completely separate. So that is why we have this delay has come. And also dependent number, some dependent is very clearly or crystal clear that he is too much clever that how the delay will come. Then that time once time will come, this lady will be separate, this lady will be replaced from this suit. Then that time this suit will be no payment is not necessary by the department. So it is very crystal clear that yes, the department is now thinking that if we make the delay, then that time the payment will not be possible, or payment will not be necessary to the payment. কেসটা আপনি লড়ছেন, এই কেসটা অ্যাকচুয়ালি কি বলুন তো? মানে এই অনিতা মুখার্জি কিসের মামলা? কেসটা কিছুই না, কেসটা হচ্ছে একটা পেনশন নেওয়ার মামলা। সেখানে পেনশন ডিপার্ট দেবে মেটাল ফ্যাক্টরি। অনিতা মুখার্জি হাজবেন্ড, হ্যাঁ, তিনি মারা যাওয়ার পরে ইনি তো এখন এই মুহূর্তে না, হ্যাঁ, একমাত্র ইনি ছিলেন। এবং যে কন্টেস্টে ছিলেন তার আরেকটা স্ত্রী ছিল, যদিও দেখা গেল যে তার সন্তান হয়নি বলে সে দ্বিতীয় বিয়ে করেছে এবং সেখানটায় পারমিশনও দিয়েছে, সেটা কোনো ব্যাপার হচ্ছে পারিবারিক ব্যাপার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় পুত্র, একটিমাত্র পুত্র ছিল, দুজনেই মারা গেছে। সুতরাং সেই বিষয়টা আর কোনো এই নেই, অসুবিধা নেই যে এখানে কেউ বাধা দিচ্ছে যে উনি পেনশন পাচ্ছেন না বা পাবেন না। এখন বাধা একমাত্র ডিপেন্ডেন্ট, একটা জাস্ট লাইক ড্রামা হচ্ছে, আর কিছু না। ডিলে করা, হাউ উই ক্যান ডিলে দিস সেট। এই চালাকির কারণটা কি? এই যে আপনি বলছেন যে এরা সব মানে চালাকির কিছুই না। পেমেন্টটা যদি ডিলে করতে পারি তাহলে পেমেন্টটা আমাকে দিতে হবে না, আর পেমেন্টটা দিলেও আমি বহু দূর করে দেব। এর মধ্যে যদি উনি মারা যায় তাহলে আমাকে পেমেন্টটা দিতেই হলো না। যেমন অন্যান্য ওনার যা এবং ছেলে যে মারা গেছে, উনিও যদি মারা যান, সে যে কোনো কারণে হোক, না খেয়ে হোক, যে হোক, যেহেতু উনি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই করছেন, সমাজ ব্যবস্থা এমনই একটা হয়ে গেছে যে যার স্বামী এত টাকা রোজগার করছেন, মেটাল এবং স্টিল ফ্যাক্টরি একটা রেসপেক্টেড একটা জায়গায় কাজ করছেন, সেই তারই স্ত্রী যে একমাত্র বহুল টাকা সে পেনশন পেতে পারে, সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এখন পরের বাড়ি বাসন মাজছে। এর থেকে দুঃখের কি আছে? ওই ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্টদের জন্যই এটা ডিলে হচ্ছে। আচ্ছা, আপনি বসছেন আইনজীবী, আপনার নজরে এই ধরনের একাধিক মানে অমানবিক ঘটনা নজরে আসে। এই যে তার সঙ্গে যে একটা অমানবিক চলছে, কাজ হচ্ছে, এবং আপনি নিজেও বলছেন যে আপনি যে আদালতে
যে পিটিশন জমা করেছিলেন সেটাও দেখা যাচ্ছে যে আদালতের যে হেফাজত, সেই হেফাজত থেকে পিটিশনটা একটি দুঃখের বিষয় হচ্ছে, যেহেতু গভর্নমেন্ট অফিসার 1 to 3 ডিপেন্ডেন্ট আছে, তার জন্য আমাকে সেকশন 80 পিটিশন আমাকে দিতে হবে। আমি তার জন্য সেকশন 80 আমি প্রে করেছিলাম যে আমাকে লিবার্টি দেওয়া হোক, আমি দেবো, এবং সেখানে সে পূর্বের লয়ার দিয়েছিল, এবং তারপরে সেকশন 80 পিটিশন দেওয়া হয়, সাবমিট হয়, ক্যাপ্টেন রেকর্ড হয়। কিন্তু অদ্ভুত বিষয়, আনফর্চুনেট ওটাই ব্যাপার যে ওই সেকশন 80 পিটিশনটা রেকর্ড থেকে রিপ্লেস হয়ে যায়, যার জন্য আমি আজকে বাধ্য হয়েছি যে আমি যেহেতু আগে ওটা দিয়েছিলাম, সেই হেতু আপনাকে ওই পিটিশনটা দেওয়ার অনুমতি দেওয়া হোক। তার কারণ যেহেতু এখানে গভর্নমেন্ট অফিসাররা কাজ করছেন, আচ্ছা, এই অনিতা মুখার্জি বা ডিপেন্ডেন্ট গভর্নমেন্ট অফিসার, অনিতা মুখার্জি একজন অসহায় লোকের বাড়িতে ঝিয়ের কাজ করে, কখনো ভিক্ষাও করে, আমাদের এটা বলতে হচ্ছে। একদম 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 তাই তো করছেন। সেই কারণে উনি বিচার পাচ্ছেন না? না, তা কোনো দরকার নাই। ব্যাপারটা হচ্ছে যে ডিফেন্ডেন্টরা তা বলতে পারেন যে এরা ইন্টেনশনালি এটাকে ডিলে করার চেষ্টা করছেন, এলো মোদ্দা কথা। আর দ্বিতীয় কথা সবচেয়ে দুঃখের বিষয় যে কোর্টে সেকশন একটা পিটিশন একটা সাবমিট করা হলো, যেখানে কোর্ট ফি দুটো 10 টাকার দেওয়া হলো, সেই ক্যাপ্টেন রেকর্ড সাহেব অর্ডার করলেন ওপেন কোর্টে যে ঠিক আছে এটা আমি ক্যাপ্টেন রেকর্ড রাখছি। ক্যাপ্টেন রেকর্ড রাখলে তো সেটা অর্ডারে লেখা হয় না, কিন্তু দুঃখের বিষয় যে সেখানে ইজ কমপ্লিটলি unfortunate matter as because that is the completely replaced from the record. How this petition has been replaced, we don't know. উনি কি পেনশন পাওয়ার যোগ্য? 100 বার তিনি একমাত্র পেনশন পান। she is only entitled to get the pension from her husband pension from the competent authority. She is only thank you. My name is Shamir Chandra, the advocate. আমরা একটি সওয়ালে ছিলাম, আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং এবং আমরা নিজেরা উপস্থিত ছিলাম। সেখানে আইনজীবী কিন্তু খুব মানবিক দিকটা তুলে ধরেছেন যে আমাদের সমাজের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় যার স্বামী সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারের চাকুরে ছিলেন, তার মৃত্যুর পরে তার স্ত্রীকে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে, তার স্ত্রীকে লোকের বাড়িতে ঝিয়ের কাজ করতে হচ্ছে। আদালতই মানুষের মুক্তির মন্দির, শেষ বিচারের ভরসা হচ্ছে আদালত। সেই আদালতের যে মহাফেজখানা, সেই মহাফেজখানা থেকেও তার যে ফাইল, সেই ফাইলের বিভিন্ন কাগজপত্র মাঝে সাঝে সরে যাচ্ছে বলে কিন্তু তার আইনজীবীর অভিযোগ। কেন এমন হবে? আমরা তো এই প্রশ্নটা তুলতেই পারি। মাননীয় বিচারক যিনি রয়েছেন, তার হাতে অসীম ক্ষমতা। যদি সত্যিকারে অনিতা মুখার্জি গোপীকৃষ্ণ মুখার্জির স্ত্রী হন এবং তিনি কোর্টে যা কাগজ প্রমাণপত্র পেশ করেছেন, এমনকি আইবি ডিপার্টমেন্টের শংসাপত্র দিয়েছেন, সমস্ত কিছু তিনি দিয়েছেন, এবং যা দেখে কিন্তু প্রমাণ হয় যে তার স্বামী এই গোপীকৃষ্ণ মুখার্জি, তাহলে কেন তিনি পেনশন পাবেন না? কেন তাকে লোকের বাড়ি ঝিয়ের কাজ করতে হবে? কেন তাকে ভিক্ষা করতে হবে? কেন তাকে চোখের জল ফেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে? আমরা শেষ আবেদন আপনাদের কাছে রাখতে চাই, আপনারা এই খবরটা কেমন পরিমাণে শেয়ার করুন, যাতে এই অসহায় মহিলা সুবিচার পান, আর বাকি যে কয়েকটা দিন তিনি বেঁচে থাকবেন, সেই কয়েকটা দিন যাতে তার স্বামীর যে প্রাপ্য পেনশন, সেই পেনশন পেয়ে তিনি যাতে অন্তত সাধারণভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবেন, সেজন্যই কিন্তু আমাদের আজকের এই প্রতিবেদন। দেখুন আপনারা, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারি চাকুরের স্ত্রী স্বামীর পেনশন পাচ্ছেন না বলে লোকের বাড়ি ঝিয়ের কাজ করছেন, কখনো ভিক্ষাবৃত্তি করছেন। দেখুন সেই খবর।